হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কীরকম আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। রেবা ফ্যামিলি ওয়াইটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার, আমি ঘরে টুকটাক সকালের যে কাজগুলো থাকে টুকটাক করে নিয়েছি। আমার বিছানাটা পড়ে আছে, স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই ঠাকুর আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুর পুজো সব দিয়ে দিয়েছে স্নান টান করার পর। বিছানাটা আমার তোলা হয়নি এখনো, এলোমেলো হয়ে পড়ে আছে। বিছানাটা গোছাবো। মেয়ে ঘুম থেকে উঠে গেছে, স্নান ব্রাশ করা হয়ে গেছে, এখন বিস্কুট খাচ্ছে। আর ওই পাশের বাড়ি একটা বোন, সে এসছে আমাদের ঘরে, আর এই যে মেয়ে বিস্কুট খাচ্ছে, কারণ চাউমিন খাবে। চিকেন চাউ আছে, ওর বাবা কালকে রাতে এনেছিল, তো ওই চাউমিনটা গরম করে আমি দেবো একটু পরে। তো এখন বিছানাটা আগে তুলে নিই, আর বেড কভারটা চেঞ্জ করবো আজকে। তো বিছানাটা তোলার পর তোমাদেরকে দেখাবো। প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, চাদর আমি সরাতেই পারছি। আমাদের ব্ল্যাঙ্কেট ছিল একটা, এগুলো কেটে তার একদম চমচা করে দিয়েছে। হয়েছে বেড কভার চেঞ্জ করা হয়ে গেছে। এতগুলো জামা কাপড়, এইসব বালিশ ওয়ার করে এগুলো সব পরিষ্কার করতে হবে, ভাঁজ করতে হবে। না রেডি না বলো, বিছানা তোলা কমপ্লিট আমার। চলো আজকে সকালবেলা চা করবো। এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর ঠান্ডাটা কদিন খুব পড়েছে। তখন চা করবো, আর মেয়ের চাউমিনটা যে কালকে রাতেও বাবা এনে দিয়েছিলো, ওগুলোকে গরম করবো। আর এই যে দেখছো, এই যে জামা প্যান্টগুলো সব মেলা আছে, এগুলোকে পরে ভাঁজ করবো। এই দড়িতে জামা কাপড়গুলো সব মেলা, তো এগুলো পরে ভাঁজ করবো। আগে চার টিফিনটাকে করে নিই, তারপর তো দেখতে থাকো আমার সঙ্গে। চাউমিনটা চিকেন চাউ আছে, গরম করে নিচ্ছি চাউমিনটা একটু। আর এদিকে আমার চায়ের জল ফুটছে, আমাদের চাপাটা চিনি দেবো। চা আমার হয়ে গেছে, আচ্ছা চাউমিন গরম হয়ে গেছে, মেয়েকে দেবো এবার খেতে। মাম 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 বস, এই যে চাউমিন খেতে। বাবা কালকে এনেছিল রাত্রিবেলা, চাউমিনটা খেয়ে নে। চিকেন দেওয়া, এই দেখ চিকেন দেওয়া। না চিকেন দেবো না, ওইটা দিই। চিকেন আছে, খেয়ে নাও, চাউমিনটা খেয়ে নাও। আমি চা নিয়ে আসছি, আমিও খাবো চা। আমিও ওকে দিয়েছি চাউমিন, আমি চা। আর এটা কি, একটা কটকটি ধরনের, খেতে কিন্তু সত্যি খুব সুন্দর। চা দিয়ে খেতে বিশেষ করে ভালো লাগে। আর এদিকে আমার মেয়ে যে চাউমিন খাচ্ছে, চাউমিনটা পুরোটা দিইনি ওকে, কিছুটা আছে, ওটা আমি পরে টিফিন করে নেবো। তা তোমরা থাকো, দেখতে থাকো। চাটা খাওয়া হয়ে গেছে, মেয়ের টিফিন খাওয়া হয়ে গেছে, ওর বই নিয়ে বসেছে মেয়ে আমার, পড়াশোনা করছে। বই নিয়ে বসিয়েছি মেয়েকে, একটু সকালবেলা না পড়তে বসলে হয় না। ছড়াগুলো মোটামুটি ও জানে, তাও একটু রিভাইজ দেওয়া হয় প্রত্যেকটা দিন। তাড়াতাড়ি উঠতে পারো, চারবেলা উঠি, আকাশের কোণে কোণে কাছে কাছে ফুটে পাখিটাকে বলে বলে, গাছ ভরা ফুলে ফুলে নাচ করে দুলে দুলে, পাশাপাশি পাতা বাজে। তাও প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে, আর ঘর তো এত ঠান্ডা। তো চলো এখন আমি রান্না করতে বসবো। তো কি রান্না করবো তোমাদেরকে দেখাবো, চলো। পড়াশোনা করছে ঘরে, আর আমি এদিকে রান্নার জন্য এসেছি। তো কি রান্না করা হবে, রবিবার, ওর বাবা বলেছিল এই বেগুনটাকে পোড়াতে, তো এই বেগুনটাকে পোড়াবো। আর এইদিকে সিম বলেছিল ভাজা করার জন্য, আর চিকেন তো হবে। তো কটা সিম ভাজা করব, সিম ভাজা করব। আর এইদিকে চিকেনটা তো আর নিয়ে এখনও নিয়ে আসবে, তখন হবে। তার আগে আমি একটু ভাতটা বসিয়ে দিই, আর সবজিগুলো কাটার পর তোমাদেরকে দেখাবো। তো থাকো আমার সঙ্গে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়ার মধ্যে তেল দেওয়া হয়ে গেছে, সিমটাকে ভাজবো। আর বেগুনটা বলেছিলাম পোড়াবো, কিন্তু বেগুনটা কেটে দেখলাম ভেতরে পোকা, এই কারণে আর বেগুনটা পোড়াবো না, বেগুনটাও ভাজা করবো। এই যে বেগুন আর সিম নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর দেখো তোমরা, তেলটা আবার গরম হয়ে গেছে, বেগুনগুলো এক এক করে দেবো।
বেগুনগুলো কাটাগুলো ভুলভাল হয়ে গেছে। ফার্স্টে বেগুনগুলো ভেজে নেবো। বেগুনগুলো পোড়াবো, বেগুনটাকে পোড়াবো ভেবেছিলাম, কিন্তু এত পোকা বেগুনটার ভিতরে, যে কারণে আর পোড়ানোটা হলো না। এই দেখো, এইগুলো সব বাদ দিয়েছি। আর এই কাকিমা, পাশারি কাকিমা লাউ দিয়েছিল, গাছের লাউ, আর এই চিংড়ি, এই লাউ চিংড়িটাও রান্না করে রাখবো। তারপর বাবা আসলে চিকেনটা করবো। বেগুনগুলোকে আর উল্টে উল্টে দেবো একটু। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে চিন ভাজা হচ্ছে। চিংড়িগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর লাউ চিংড়িটা বসাবো। এই লাউটাকে কাটা হয়ে গেছে, আর এই চিংড়ি, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা হবে। আর এই যে লাউ, আলু আর দেবো না, শুধু লাউটায়, মানে লাউ দিয়ে চিংড়িটা শুরু করবো। ডিম, বেগুন মানে ভাজা হয়ে গেছে, সিমার বেগুনটা ভাজা হয়ে গেছে। আর এইদিকে ভাত আমার ফুটছে, আর এই যে লাউটা বসিয়ে দিয়েছিলাম, লাউ চিংড়িটা হচ্ছে। লাউ জল না দিলেও জল উঠে যায়, চাপা দিয়ে দিয়ে করলে তো সিদ্ধই হয়ে যায়। তো আমি এখন চাপা দিয়ে দেবো একটা, ঢাকা দিয়ে দিলে আর হতে থাকুক। লাউ চিংড়ি বানানো হয়ে গেছে, সামনে একটু লাস্টে চিনি আর ধনেপাতা দিয়েছিলাম, আর এই লাউ চিংড়িটা তৈরি হয়ে গেছে আমার। চিকেনটা কষা কষাই রান্না করেছি, আর এরপর মেয়েকে চিকেন এইদিকে আমার কষা কষা হয়ে যাচ্ছে, মানে রান্না, আর তারপর মেয়েকে আমি স্নান করিয়ে আনবো। মেয়ের স্নান করা হয়ে গেছে, তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছি, কারণ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর ওই যে মুখে একা একাই ক্রিম মাখছে, দেখো তোমরা শুধু দেখতে থাকো, একা একা ক্রিম মাখছে গান গেয়ে গিয়ে। চুল টুল আঁচড়ে দিয়েছি, ফুলাতা জামা কাপড় পরানো, কারণ যে হারে হাওয়া দিচ্ছে। তো টিপটা আমি পরিয়ে দেবো, আর তারপর ও তো এখন খাবে না, পরে খাবে। টিপ টিপ পরে একেবারে একদম রেডি। রাগ হয়েছে, ক্যাডবেরিটা গলে গেছে বলে, ওই কারণে মুখটা একটু খারাপ খারাপ হয়ে আছে। এখন ক্যাডবেরি খাবে, ভাত খাবে না, কিন্তু দুঃখের বিষয় ক্যাডবেরিটা আমি গরমে রেখে গলে গেছে, ওই কারণে ও ফ্রিজে রাখতে যাচ্ছে। দুপুরের রান্না তো তোমাদেরকে দেখালাম, তারপর মেয়েকে স্নান করালাম, দেখালাম। তো ওই তারপর সন্ধেবেলা মেয়ের জন্য হরলিক্স গুলে দিচ্ছিলাম, কারণ সন্ধেবেলা ওকে আমি হরলিক্স দিই, তো ওকে আমি হরলিক্স গুলে খেতে দিচ্ছিলাম। তারপর তো তোমরা তো দেখলেই, মেয়েকে আমি হরলিক্স খাওয়াচ্ছিলাম। তো হরলিক্স খাওয়া ওর সন্ধেবেলা হয়ে গেছে, একটু বই নিয়ে বসাবো, আর বই নিয়ে বসাবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট দেখার চেষ্টা করো, স্কিপ না করে। তো আজকের মতন টাটা।